ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। কি বলবো, এই ঘটনা এখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অমানবিক চিৎকার যখন শুরু হয় তখন প্রায় মধ্যরাত। রহমান হুজুর ঘুম থেকে জেগে উঠলেন। ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ জেলার কোনো এক গ্রামে। বাড়ি থেকে একটু দূরে ভেসে আসা এক আর্তচিৎকারে সেই রাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি ওনার তসবিহ আর টুপিটা হাতে করে বাইরে ছুটে গেলেন। রাতের ঠান্ডা বাতাস তার শরীরে যেন ঠান্ডার কামড় বসিয়ে দিচ্ছিল। হুজুর যতই কাছে যাচ্ছিলেন ততই কান্নার আওয়াজ আরো বেড়ে যেতে লাগলো। গ্রামের নদীর তীরে অবস্থিত সাধারণত আর 5টা ঘরের মতো সেখানেও ছিল একটি মাটির ঘর। দূর থেকে দেখা যায় আলো জ্বলছে ঘরের ভেতর। টিনের চালের ফাঁক ফোঁকর ভেদ করে মোমবাতির তীব্র আলো ঠিকরে বের হচ্ছিল। হুজুর একটু সামনে এগোলেন। জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখেন এবং ভয়ে আতঙ্কিত একটি পরিবারকে দেখতে পান। মেঝেতে হিংস্র চেহারা আর তীক্ষ্ণ চোখের খুব অল্প বয়সী একটি মেয়ে শুয়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা শক্ত করে ঘিরে ধরেছে তাকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এমত অবস্থায় রহমান হুজুর দরজায় টোকা দিলেন। মেয়ের বাবা আব্দুর রশিদ সাহেব দরজা খুলতেই রহমান হুজুর ঘরে ঢুকে চিৎকার করলেন, ফিরে যা জাহান্নামের শয়তান, এই মাসুম বাচ্চাটিকে এক্ষুনি ছেড়ে দে। এই কথা বলে হুজুর কুরআন থেকে তার জানা বিভিন্ন আয়াত পাঠ করতে লাগলেন। আয়াতের দোহাই দিয়ে হুজুর শয়তানকে চলে যাবার নির্দেশ দিলে মেয়েটির কণ্ঠস্বর ও নড়াচড়া কিছুটা ধীর হয়ে গেল, যদিও ভয় এখনো বাড়ির সকলের মস্তিষ্কে বাসা বেঁধে রয়েছে। তার বাবা আব্দুর রশিদ সেখানে হুজুরকে দেখে দরজা ছেড়ে হতাশায় মগ্ন হয়ে হুজুরের দিকে ছুটে গেলেন। হুজুর, দয়া করে আমার রিমাকে সাহায্য করুন। কোন এক শয়তান তার শরীর কবজা করেছে। আমরা জানি না কি করব, আমরা এই অবস্থায় কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সে অনুনয় করে। হুজুর শান্তভাবে মাথা নাড়লেন আর রিমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে অজু করিয়ে পবিত্র করে রাখলেন। এও বললেন যে কোন সালিম এই মাসুম বাচ্চাটিকে কষ্ট দিচ্ছে, আমি দেখব। কিছুক্ষণ পর হুজুর রিমার ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকেই উনি রিমাকে প্রচন্ড জোরে কাঁপতে দেখলেন। এখনো তার চোখ তীক্ষ্ণ, খোলা। তার চোখের এই তীক্ষ্ণতা দেখতে এমন ছিল যে এই চাউনি এই পৃথিবীর কোনো মানুষের নয়। তার মুখ বন্ধ, তবুও তার চোয়াল থেকে কেমন যেন গমগমে একটা আওয়াজ বের হচ্ছে। হঠাৎ অস্বাভাবিক চিৎকার দিয়ে সে বলল, পাঠানো হয়েছে। উপস্থিত তার পরিবারের সকলের মেরুদণ্ডের নিচে কাঁপুনি দিয়ে উঠল। হুজুর জিজ্ঞেস করলেন রিমার বাবাকে যে আসলে তার কি হয়েছে। উনি বললেন, হঠাৎ করে ঘন্টা কয়েক ধরে রিমার এমন অবস্থা, মিনিটে মিনিটে আরো খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। কিছুক্ষণ ধরেই সে অস্বাভাবিক আচরণ করছিল। প্রথমে সে নানান ধরনের অদ্ভুত দুঃস্বপ্নের কথা বলতো আমাদের, তারপর নানান ধরনের উল্টাপাল্টা আগা মাথা ছাড়া কথা বলতে শুরু করে। আস্তে আস্তে সে রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিল একেবারেই। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো দেখতে কেমন যেন শয়তানের মতো হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দিনরাত নাকি সে কারোর জন্য অপেক্ষা করত আর বলতো 12 জন, মাত্র 12 জন। কারা 12 জন, কি বা তাদের পরিচয়, কিছুই আমরা জানি না। রাত বিরেতে চিৎকার চেঁচামেচি করা থেকে শুরু করে নানাবিধভাবে পরিবারের সবাইকে আক্রমণ করা, আরো কত কিছু।